হরে কৃষ্ণ। আজকে আমরা শ্রী চৈতন্য চরিতামৃত আদি লীলা প্রথম পরিচ্ছেদের অষ্টম শ্লোক, যেটি ছিল প্রভুপাদ 1975 সালের 1 এপ্রিল শ্রী মায়াপুর ধামে প্রবচন দিয়েছিলেন, তার বাংলা অনুবাদ আজকে আমরা শ্রবণ করব। তো এখানে চৈতন্য মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণিত হয়েছে। 7 নম্বর শ্লোকেও নিত্যানন্দ প্রভুর তত্ত্ব বর্ণিত হয়েছে, এটা তার পরের শ্লোক। হরে কৃষ্ণ। मायातीते व्यापी वैकुंठ लोके पूर्णै सज्जे श्री चतुर्भुज मध्ये रूपं जस्य उद्भाति संकर्षणाख्यं तं श्री नित्यानंद रामं प्रपद्ये। So, identification of Nityananda Prabhu. He is the second Sankarsana also. তো এখানে নিত্যানন্দ প্রভুর পরিচয় দেওয়া হচ্ছে যে তিনি দ্বিতীয় সংকর্ষণ, যে অবতার সেটিও তিনি। The first Sankarsana, Vasudev Sankarsana, Pradyumna Aniruddha, whole quadruple expansion of Balaram. Then from Sankarsana, first Sankarsana, the Narayan, four-handed Narayan. তো সর্বপ্রথম যে প্রকাশ ভগবানের থেকে বলরাম, বলরাম থেকে চতুর্ভুজ, সেই চতুর্ভুজ হচ্ছে বাসুদেব, সংকর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ। সেই প্রথম সংকর্ষণ থেকে চতুর্ভুজধারী নারায়ণ। That is the next expansion. And again, from Narayan, there is another quadruple expansion. Second, Sankarsana. আবার সেই নারায়ণ থেকে আবার চতুর্ভুজ, দ্বিতীয় চতুর্ভুজ। তো সেখানে দ্বিতীয় সংকর্ষণ, সেখানেও বাসুদেব, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ এবং সংকর্ষণ রয়েছে। So the second Sankarsana also is expansion of Nityananda Ram, Balaram. তো সেই যে দ্বিতীয় চতুর্ভুজের যে সংকর্ষণ, দ্বিতীয় সংকর্ষণ, তিনিও নিত্যানন্দ রাম, বলরামের প্রকাশ। So, where is this Vaikuntha Loka? It is rather imprudent to inquire, because we cannot calculate even this material world, what is the length and breadth of this universe. This is only one universe. তো এখন কোথায় সেই বৈকুণ্ঠ লোক, এইরকম প্রশ্ন করা যথাযথ নয়, কারণ আমরা এই জড় ব্রহ্মাণ্ডের তারই দৈর্ঘ্য প্রস্থ আমরা মাপতে পারি না, আর এটা হলো একটি ব্রহ্মাণ্ড। This is called Mayik Brahmanda. Mayik means shadow. Shadow is existing on account of the real. আর এইটি হলো, এই ব্রহ্মাণ্ডটি হচ্ছে মাইক ব্রহ্মাণ্ড। মাইক মানে হচ্ছে যে ছায়া। এখন এই ছায়া তৈরি হয় প্রকৃত বস্তু থেকে, প্রকৃত বস্তু আছে বলে ছায়া উৎপন্ন হয়। Therefore it is called Maya. তাই একে বলা হয় মায়া। Just like the example is in your country, in the window, there are many nice model, beautiful woman standing, or a man standing, nicely dressed. But that is not real man or woman, that is
sad. যেমন তোমাদের দেশে উদাহরণস্বরূপ বলা যায় যে অনেক দোকানের শো উইন্ডোতে সেখানে অনেক সুন্দর সুন্দর পুরুষ এবং নারীর মূর্তি সেখানে রাখা থাকে, যেগুলো খুব সুন্দর করে ড্রেস করা, কিন্তু সেগুলি প্রকৃত পুরুষ বা নারী নয়, সেগুলি হচ্ছে ছায়া। That is called Maya. This এটাকেই বলা হয় মায়া। is the example of Maya. এইটা হচ্ছে মায়ার উদাহরণ। Maya means it is not fact, but it appears like fact. মায়া মানে হচ্ছে যে যেটা সত্য নয় কিন্তু সত্য বলে প্রতিভাত হয়, That is called Maya. তাকে মায়া বলে। Another example is just like the mileage, water in the desert. যেমন আরেকটি উদাহরণ হচ্ছে মরুভূমিতে মরীচিকা। Actually there is no water, but it appears that there is water. প্রকৃতপক্ষে সেখানে কোনো জল নেই, কিন্তু মনে হয় সেখানে জল আছে। The foolish animal, they run after this water, but there is no water. অবোধ পশুর দল সেগুলিকে জলাশয় মনে করে সেদিকে দৌড়ে যায়, কিন্তু সেখানে কোনো জল নেই। Simply running after will o' the wisp, phantasmagoria. তো এইরকম একটা অলীক বস্তুর পেছনে তারা দৌড়ায়। So every one of us in this material world hankering after happiness. তো এই জড়জগতে আমরা সকলেই সুখের অন্বেষণ করছি, Everyone is trying to be happy, সকলেই এখানে সুখী হতে চায়। but it is like the same that there is no water in the desert and still the foolish animal running after it. আর এটা ঠিক সেই রকম যে এই মরুভূমিতে জল নেই, আর সেই জল মনে করে তার পেছনে বোকা পশুরা দৌড়ায়। So this whole material creation is like that. তো এই সমগ্র জড়াস প্রকৃতিটা জড় সৃষ্টিটা এই রকমই। The creator of this universe, Krishna, he says, Dukkhalayam asasratam. This is the place for suffering, and you are seeking after happiness. তো এই জগতের সৃষ্টিকর্তা ভগবান শ্রীকৃষ্ণ তিনি একে আখ্যা দিয়েছেন দুঃখালয়ম অশাশ্বতম, এই স্থানটি দুঃখের, আর আমরা তার পেছনে সুখের অন্বেষণ করছি। Just like in the prison house, it is the place for suffering, and if you want to be comfortable, this is called Maya. যেমন কারাগার, সেটি দুঃখের জায়গা, আর সেখানে যদি কেউ সুখে থাকতে চায় তাহলে সেটাই হচ্ছে মায়া। Maya sukhaya bharamudbhavato vimura. The whole world is running after happiness, what is not possible. এই সমগ্র জগৎ সেই সুখের পেছনেই দৌড়াচ্ছে যেটা পাওয়া সম্ভব নয়। Therefore, they have been described as vimura, rascal. সেই জন্য তাদেরকে বলা হচ্ছে বিমূঢ়, রাস্কেল। We sometimes use this word very frequently, rascals, and they become angry. আমি খুব বেশি এই শব্দটি ব্যবহার করি, রাস্কেল, আর যখন তারা শোনে তারা একটু ক্রুদ্ধ হয়ে যায়। But actually that is the description. Rascals. কিন্তু প্রকৃতপক্ষে বৈদিক শাস্ত্রে সেই কথাই বলা হয়েছে, বিমূঢ়, রাস্কেল। All these so-called civilized men,
and they are not men even. They're all animals. তথাকথিত সভ্য মানুষ, তাদেরকে মানুষও বলা যায় না প্রকৃতপক্ষে, তারা সকলেই হচ্ছে পশু। But in the Shastra they have been described as Dipad Poshu. শাস্ত্রে তাদেরকে দ্বিপদ পশু বলে আখ্যা দেয়া হয়েছে। They are animals, but they have got two legs. That's all. তাদের তারা তারা পশু, কিন্তু তারা দুটি পাওলা পশু, দুটি পা। That is it. এইটাই হচ্ছে তফাৎ। Animals generally they have four legs, Chatuspa. But these animals have two legs. That is it. সাধারণত পশুরা চতুষ্পদ হয়, চারটি পা হয়, কিন্তু এই পশুটির দুটি পদ। There are because the same example, in the desert there is no water and the animal is running after it. Why he is called animal? Because he does not understand that in the desert how there can be water. তো এদেরকে পশু বলা হচ্ছে কেন? সেই একই উদাহরণ, যে মরুভূমিতে জল নেই, পশু যেমন সেখানে জল ভ্রমে সেখানে দৌড়ে যায়, সেই রকম এই জড়জগতে সুখ নেই, যেহেতু তারা সেটা বুঝতে পারে না, যে তারা মনে করে যে এই মরুভূমির মধ্যেও জল আছে, অর্থাৎ এই জড়জগতেও সুখ আছে। Vidyapati has sung a song, Tatala Saikate Bari Bindu Sama Sutamita Ramani Sama. তো বিদ্যাপতি একটি সুন্দর গান রচনা করেছেন, তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাজ। We are trying to be happy here in this material world. How? Sutamita Ramani Sama. আমরা এই জড়জগতে সুখী হতে চাইছি কিভাবে? সুতমিত রমণী সমাজে। Sutta means children, Mito means friends, society, friendship and love, wife, children. সুত মানে হচ্ছে পুত্র, সন্তান, মিত মানে হচ্ছে বন্ধু, আর সমাজে মানে হচ্ছে বন্ধু এবং স্ত্রী পুত্রের ভালোবাসার জগতে। So one may say, unless there is no happiness, how they are struggling for this Sutamita Ramani. তো কেউ প্রশ্ন করতে পারে যে যদি সেখানে যতক্ষণ না সেখানে কোনো সুখ রয়েছে, যদি সুখই না থাকে, তাহলে সকলে সেই সুখের অন্বেষণে সুতমিত রমণী সমাজে কেন প্রয়াস করছে? So Vidyapati says, yes, there is happiness. তো বিদ্যাপতি বলছেন, হ্যাঁ, সুখ আছে, Certainly there is happiness. নিশ্চয়ই সেখানে সুখ আছে। Otherwise, why these Vimura, foolish people running after? না হলে এই সমস্ত বিমূঢ় ব্যক্তিরা তার পেছনে দৌড়াচ্ছে কেন? So he says that the value of their happiness is a proportion of a drop of water in the desert. তো সেটার সেই সুখের পরিমাপ করতে গেলে বলা যায় যে মরুভূমিতে এক বিন্দু জলের মতন। Tatala Saikate. Tatala means very hot. And Saikate means sand. তাতল মানে হচ্ছে উত্তপ্ত, আর সৈকত মানে হচ্ছে বালুকা। Those who have seen desert, they have got experience how it is intolerable during sunshine. যারা মরুভূমি দেখেছে, তাদের সে অভিজ্ঞতা আছে, তারা জানে যে দুপুরবেলা রোদের সময় সেটি কত অসহ্য হয়ে যায়। Vast
tract of land with sand. So, naturally they require water. একটা বিস্তীর্ণ ভূমি যেটা শুধুমাত্র বালুকাতে পরিপূর্ণ, সেখানে জলের প্রয়োজন। So, if somebody says, yes, I will give you water, and a drop of water, আর কেউ যদি বলে হ্যাঁ আমি তোমাকে জল দেবো, এক বিন্দু জল দেবো, what is called? Proportionate token. It is called token. Yes, you want water. Take this water. হ্যাঁ তুমি জল চাও, তোমাকে আমি জল এক বিন্দু জল দিচ্ছি। Drop. What this water will do? তো এই এক বিন্দু জলে সেই মরুভূমিতে কি হবে? This is desert. I want ocean of water, and you are giving me drop of water. Very well. এটি এটা মরুভূমি, এখানে সমুদ্রের প্রয়োজন, হ্যাঁ, আর সেখানে তুমি এক বিন্দু জল দিচ্ছ, এর কি দাম আছে? So still we are seeking water there. কিন্তু তবুও আমরা সেইখানে জলের অন্বেষণ করছি। Therefore it is rightly said, Tatara Saikate Bari Bindu Samo Bari Bindu Sutamita Ramani Samadhi. তাই এটি খুব যথাযথভাবে বলা হয়েছে, তাতল সৈকতে বারি বিন্দু সম সুতমিত রমণী সমাধি। Tattvatratishu Atma Saineshu Asassu Api Pramatta Tasya Nidhanam Passannapi Na Passati. Dehapatta Kalatradishu. This body, Deha. Apatta, children, Kalatra, wife, Adishu. With all these things, দেহাপত্য কলত্রাদিষু, দেহ মানে এই শরীর, অপত্য মানে হচ্ছে সন্তান, কলত্র মানে হচ্ছে স্ত্রী, আদিশু মানে এই সমস্ত। then again extend from children, get them married, then again extension, daughter-in-law, son-in-law, grandson. তারপরে এবার তাই থেকে আরো বিস্তার হচ্ছে, তোমার সন্তান, তাদের বিয়ে দিলে, তাদের বিয়ে দেওয়ার পর তারপরে আবার তোমার পুত্রবধূ বা জামাই, তাদের থেকে আবার নাতি নাতনি। In this way, we are increasing our so-called happiness, Atma-Saineshu, and we are thinking that these surrounding friends, society, friends, nation will give me protection. এইভাবে আমরা আমাদের জড়জাগতিক সুখের বিস্তার করার চেষ্টা করছি। আত্মসৈন্যেষু, আমরা মনে করছি যে আমাদের চারপাশের এই সমস্ত বন্ধু সমাজ, তাদের ভালোবাসা, এই দেশ, হ্যাঁ, এইসব আমাকে প্রোটেকশন দেবে, আমাকে। In our country, I have seen Gandhi struggle so hard for getting independence, thinking that we will be happy, but Gandhi himself was killed. আমাদের দেশে আমরা দেখেছি যে গান্ধীজি, তিনি কত স্ট্রাগল করেছেন, কত কষ্ট করেছেন দেশের স্বাধীনতা আনার জন্য, এই ভেবে যে দেশ স্বাধীন হলে আমরা সুখী হব, আর সেই গান্ধী তিনি নিহত হলেন। This is called Maya. You try to understand Maya. তো এই হচ্ছে মায়া, এই মায়াকে বোঝার চেষ্টা করো। Maya means where there is no happiness, no fact, and still we are struggling for it. মায়া মানে যেখানে প্রকৃত সুখ নেই, এটা সত্য নয়, আর সেইটার জন্যই আমরা পরিশ্রম করছি, আমরা কষ্ট করছি। This is called Maya. এটি হচ্ছে মায়া। What is Maya?
Maya Sukhaya Paramodbhavatu Prahlad Maharaj. Actually there is no fact and still we are struggling for it. প্রকৃতপক্ষে সেখানে সেই বস্তুটি নেই, কিন্তু আমরা সেইটি প্রাপ্ত হওয়ার জন্য আমরা করছি, লড়াই করছি। প্রহ্লাদ মহারাজ সে কথা বলছেন। The whole universe is like that. Even you are situated as Brahma or you are situated as an ordinary insignificant ant. This struggle for existence is going on. তুমি ব্রহ্মার পদই লাভ করো বা একটা তুচ্ছ পিপিলিকাই হও, এই জীবনের জন্য সংগ্রাম এটা সব জায়গায় চলছে। So, Prahlad Maharaj says that these rascals, they are struggling for existence, for happiness which is not possible in this material. তাই প্রহ্লাদ মহারাজ বলছেন যে এই সমস্ত বিমূঢ় লোকেরা তারা এত সংগ্রাম করছে, জীবন যুদ্ধে সংগ্রাম করছে, কিন্তু তারা এই জড়জগতে সুখ পেতে পারবে না। And beyond this struggling atmosphere of material world, Maya Otite. Otite. Otite means beyond. Maya Otite, Vyapi Vaikuntha Loke. আর এই যে সংগ্রামময় এই যে পরিবেশ এই জড়জগতের, তার অতীত, মায়া অতীতে, অতীতে মানে তার ঊর্ধ্বে, মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে। There is another word that is also informed in the Bhagavad Gita. Parah tasmat bhava anya bhaktya bhaktya sanatana. এই জড়জগতের ঊর্ধ্বে আরেকটি জগৎ রয়েছে, সেই সম্বন্ধে ভগবদ্গীতায় বলা হয়েছে পরতস্মাৎ ভাবন্য বক্তা অব্যক্তাৎ সনাতনঃ। There is another bhava. Bhava means nature. সেখানে আরেকটা ভাব আছে, ভাব মানে হচ্ছে প্রকৃতি। Like this is nature. যেমন এটি একটি প্রকৃতি, We have got experience. The Maya. যেমন আমরা এই মায়া সেটিকে আমরা উপলব্ধি করছি, এটা একটা প্রকৃতি। Maya nature means here our main aim is to find out happiness. এই মায়া প্রকৃতি, জড়া প্রকৃতির অর্থ হচ্ছে যেখানে আমরা সবসময় সুখের অন্বেষণ করছি। That is because we are spirit soul, part and parcel of Krishna, Satchidananda Vigraha, Krishna. So we are also minute Satchit Ananda. কেন আমরা সেই সুখের অন্বেষণ করছি? কারণ আমরা হচ্ছি সচ্চিদানন্দ বিগ্রহ ভগবান শ্রীকৃষ্ণের একটি অনুসদৃশ অংশ। Our existence is like that. তাই আমরাও ক্ষুদ্র সচ্চিদানন্দ, তো আমাদের অস্তিত্বটি এই রকম। But because we are very small, therefore that quality, soft, becomes sometimes extinguished. কিন্তু যেহেতু আমরা অত্যন্ত ক্ষুদ্র, তাই সেই গুণ কখনো কখনো সেখানে নির্বাপিত হয়ে যায়। The example is just like the spark of the fire. It is fire. যেমন একটি আগুনের স্ফুলিঙ্গ, তো সেটিও হচ্ছে আগুন। A spark from the fire falls on your body. As soon as it falls, it will burn that small point-like place. যেমন একটি স্ফুলিঙ্গ যদি তোমার শরীরের উপর পড়ে, সেটা ওই বিন্দু পরিমাণ স্থানটাকে সেইটিকে পুড়িয়ে দেয়। So it has got the same quality, but as soon as it comes out of the fire, it becomes extinguished.
no more fire, it is carbon. কিন্তু যখনই সেই স্ফুলিঙ্গের কণাটি আগুন থেকে বেরিয়ে আসে তারপরেই সেটি কিন্তু নিভে যায়, সেটা আর আগুন থাকে না, সেটা একটা কার্বনের কণা হয়ে যায়। Again take it and put it in the fire, then again it is fire. এখন সেই কণাটিকে আবার যদি আগুনের মধ্যে নিয়ে যাওয়া হয় আবার সেটি জ্বলতে থাকে, সেটি আগুন হয়ে যায়। So our position is like that. তো আমাদের অবস্থানটি ঠিক সেই রকম। We are actually of the same quality, Sat Chit Ananda. প্রকৃতপক্ষে আমরা সেই গুণের দ্বারা আমাদের মধ্যে সেই গুণ রয়েছে, সচ্চিদানন্দ, ভগবানের যে গুণ। So our falling down in this material world from Krishna means we lose our identity of eternity. তাই ভগবত ধাম থেকে, ভগবান থেকে আমরা যখন আলাদা হয়ে এই জড়জগতে পতিত হই, তার অর্থ হচ্ছে আমরা আমাদের সেই নিত্য অস্তিত্বের কথা ভুলে যাই। It becomes covered, just like the same small spark. It is fire, but it is now extinguished. Similar, there's a cold similar. যখন আমরা এই জড়জগতে আসি তখন আমরা আবৃত হয়ে যাই মায়া দ্বারা। যেমন এই ক্ষুদ্র স্ফুলিঙ্গটি, সেটি যখনই আগুন থেকে বেরিয়ে আসে তখন সেটি নিভে যায়। So long it is with the original fire, it is also burning. But if you take it and keep it aside, then it becomes acid. এটা যতক্ষণ সেই প্রকৃত আগুনের মধ্যে থাকে ততক্ষণ সেটা জ্বলতে থাকে, কিন্তু যখন সেটাকে আমরা বের করে আলাদা করে রেখে দিই তখন সেটা ছাইয়ে পরিণত হয়। So this is our position. তো এইটাই হচ্ছে আমাদের অবস্থা। And we are struggling here. এবং আমরা এখানে কঠোর সংগ্রাম করছি। We have lost the fiery quality and still we are trying to be fire. This is called Maya. Agree? আমরা আমাদের সেই অগ্নিময় গুণ সেটিকে হারিয়ে ফেলেছি, হারিয়ে আমরা এখানে কঠোর সংগ্রাম করছি এবং আমরা আবার আগুন হতে চাইছি। এইটি হচ্ছে মায়া। So there is another word, that information is given here. Maya tite vyapi. Vyapi means very extensive. তো এখানে আরেকটি জগৎ রয়েছে, সেই সম্পর্কে এখানে তথ্য বলা হচ্ছে। মায়াতীতে ব্যাপী, ব্যাপী মানে বিস্তৃত। This whole material world is 1/4 of Krishna's expansion. এই জড়জগৎ হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের সৃষ্টির 1/4। 1/4. And that Vaikuntha Loka is 3/4. এবং বৈকুণ্ঠ লোক হচ্ছে 3/4, 4 ভাগের 3 ভাগ। So that word is called Vyapi. তাই বলা হচ্ছে ব্যাপী। ব্যাপী মানে বিস্তীর্ণ, বিস্তৃত। Vyapi means very extensive. We cannot calculate even this material existence. It is only 1/4. আমরা এই জড়জগতেরই পরিমাপ করতে পারি না, যেটি হচ্ছে তার সৃষ্টির 1/4। Now, how it will be possible for us to calculate the Vyapi Vaikuntha Loka? তাহলে কি করে সম্ভব যে সেই ব্যাপী বৈকুণ্ঠ লোকে সেই চিন্ময় জগতের আমরা পরিমাপ করতে পারবো? Vyapi Vaikuntha. Vaikuntha means without, and Kuntha means anxiety. বৈকুণ্ঠ শব্দের অর্থ হচ্ছে দুটি
বি মানে হচ্ছে রহিত, আর কুণ্ঠা মানে হচ্ছে কুণ্ঠা, অ্যাংজাইটি মানে কুণ্ঠা, দুশ্চিন্তা। তো বৈকুণ্ঠ শব্দের অর্থ হচ্ছে বিগত কুণ্ঠা, যেখানে কুণ্ঠা নেই। So Vaikuntha Lok means there is no anxiety. বৈকুণ্ঠ লোক মানে সেখানে কোনো দুশ্চিন্তা নেই। There is no anxiety. Here we are full of anxiety in this material. Even big businessman who has got enough money, he will find he is in anxiety. আর এখানে এই জড়জগৎ হচ্ছে উদ্বেগে পরিপূর্ণ। বড় বড় বিজনেসম্যান, বড় বড় ব্যবসায়ী, তাদের প্রচুর অর্থ রয়েছে, দেখো তারাও সবসময় দুশ্চিন্তাগ্রস্ত। He is always thinking how this business will go on. তারা সবসময় চিন্তা করছে যে এই ব্যবসাটা কি করে চলবে, কি করে আরো এ করবে। This maintain so many men. এত লোককে আমাকে কর্মচারীদের আমাকে চালাতে হবে, কি করে ব্যবসাটা চলবে ভালোভাবে। So I have seen it that our printer, Diana, the president, when we, for the temporary, we stopped our business, he was full of anxiety. আমরা এটা দেখেছি যে যে আমাদের যে প্রিন্টার ছিল, যে আমাদের প্রিন্টিং করতো, দায়নিপন, তো সে যখন আমরা কিছুদিনের জন্য সাময়িকভাবে আমাদের ব্যবসা বন্ধ করেছিলাম, তখন সে কত দুশ্চিন্তার মধ্যে পড়ে গিয়েছিল। Now they have agreed to reduce 10% more than any printer. এখন তারা রাজি হয়েছে সব প্রিন্টারদের থেকে 10% কমে আমাদের কাজ করে দেবে। Why? He was full of anxiety. কেন কেন কমে করে দিচ্ছে? কারণ সে দুশ্চিন্তায় পরিপূর্ণ হয়েছিল। এইটি হচ্ছে প্রকৃত সত্য। This is the fact. So don't think that very big businessman or one who has got enough money, he has no anxiety. তাই মনে করো না যে বড় বড় বিজনেসম্যান যাদের প্রচুর অর্থ আছে তারা দুশ্চিন্তায় নেই। Anxiety there too. সেই দুশ্চিন্তা সব জায়গাতেই রয়েছে, সকলেরই রয়েছে। This is the place of anxiety. এই স্থানটি হচ্ছে দুশ্চিন্তার জগৎ, উদ্বেগের জগৎ, কুণ্ঠা। Kuntha. Prahlad Maharaj pointed it out that tasthad manni surabhajadehina sada samudvigna dhiyam asadgraha. Here in this material world, whoever is there, the Brahma is also anxiety, in full of anxiety. তাই প্রহ্লাদ মহারাজ তার পিতাকে বলছেন যে এই জড়জগৎ এখানে যে আছে সে যদি ব্রহ্মাও হয়, ব্রহ্মাও সবসময় উদ্বেগের মধ্যে রয়েছে। Indra, Prithu Maharaj was sacrificing 100 times, and Indra became very much anxious that if Prithu becomes so great, then he may occupy my seat. যেমন তোমরা শুনেছ যে ইন্দ্র, যে পৃথু মহারাজ যখন 100 বার অশ্বমেধ যজ্ঞ করছিলেন, তখন ইন্দ্র খুব দুশ্চিন্তাগ্রস্ত হয়ে গিয়েছিল। যদি 100 বার যজ্ঞ করে তাহলে ও আমার ইন্দ্রপদ অধিকার করবে। So he wanted to put hindrances so that he may not fulfill so many yajnas. তাই ইন্দ্র পৃথু মহারাজের সেই যজ্ঞে বাধা দান করেছিল, যাতে সে তার 100টি যজ্ঞ সম্পূর্ণ করতে না পারে। Everyone is anxiety in this material world, Maya. তাই এই মায়ার জগতে সকলেই দুশ্চিন্তা উদ্বেগে পরিপূর্ণ। So our Krishna consciousness movement is to take a person or all of them from this Maya to Vaikuntha.
তাই আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই মায়া থেকে বের করে বৈকুণ্ঠে নিয়ে যাওয়া। That is the Krishna consciousness. এইটি হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত। To save the living entity from anxiety and bring him to the platform of no anxiety. এর উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই দুশ্চিন্তাগ্রস্ত জগৎ থেকে, এই উদ্বেগপূর্ণ পরিস্থিতি থেকে উদ্ধার করে যেখানে উদ্বেগ নেই সেই স্থানে নিয়ে যাওয়া। That is the difference. From anxiety to no anxiety. এইটি হচ্ছে তফাৎ, উদ্বেগ থেকে নিরুদ্বেগে নিয়ে যাওয়া। That is the greatest gift to the human society. এবং সেটি হচ্ছে এই মনুষ্য জাতির জন্য সর্বোচ্চ দান। Everyone is full of anxiety because he is in this material world. He must be full of anxiety. সকলেই এই জড়জগতে দুশ্চিন্তার মধ্যে রয়েছে, কারণ এটি দুশ্চিন্তায় পরিপূর্ণ। So here the information is given. Mayatite vyapi vaikuntha. তাই এখানে সেই সম্বন্ধে বলা হচ্ছে মায়াতীতে ব্যাপী বৈকুণ্ঠ লোকে। There is another atmosphere, another nature, where there is no anxiety. No anxiety. Kalpavriksha lakha mriti surabhi ravipalantam. আরেকটি জগৎ রয়েছে, হ্যাঁ, আরেকটি প্রকৃতি রয়েছে যেখানে কোনো উদ্বেগ দুশ্চিন্তা নেই। কল্পবৃক্ষ লক্ষাবৃতেষু সুরভিরভিপালয়ন্তম। Here we are keeping cows, but no milk. Enjoy. Thousands of rupees spending and no milk, powder. This is তো আমরা এখানে এত গরু পালন করছি, কিন্তু গরুর দুধ হচ্ছে না, সেও এক দুশ্চিন্তা। এত হাজার হাজার টাকা খরচা করছি আর গরুর দুধ হচ্ছে না, পাউডার মিল্ক, গুঁড়ো দুধ খেতে হচ্ছে। এই হচ্ছে অবস্থা। the position. Full of anxiety. তাই আমরা এখানে সর্বদা দুশ্চিন্তায় পরিপূর্ণ। So you cannot be free from anxiety in this world. তাই এই জগতে তুমি দুশ্চিন্তা থেকে মুক্ত হতে পারবে না। Therefore, in this life, in human form of life, you can understand by cultivating knowledge from the Shastra, from Guru, from saintly persons, what is the position, what I want, why I am full of anxiety, how it can be mitigated. তাই এই মনুষ্য জীবনে আমরা সেই দিব্য জ্ঞান গ্রহণ করে শাস্ত্র থেকে, গুরুর কাছ থেকে আমরা জানতে পারি যে আমাদের প্রকৃত অবস্থানটি কি, আমি কি চাই, আমি কেন দুশ্চিন্তায় পরিপূর্ণ হয়ে আছি, কিভাবে এই দুশ্চিন্তার অবসান হবে। So, therefore, this information is given. Vaikuntha Loka. Back to home. Jadgatyana nivartanti tadhamam paramam. তো সেই তথ্যটি এখানে দেয়া হচ্ছে বৈকুণ্ঠ লোকের কথা, যে সেই বৈকুণ্ঠ লোকে ফিরে গেলে যদ্গত্বানা নিবর্তন্তে তদ্ধামং পরমং মম। The Krishna consciousness movement is the only endeavor where by becoming Krishna conscious you become transferred from this Maya to Vaikuntha. তাই এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলন হচ্ছে সেই প্রচেষ্টা যার মাধ্যমে যে তুমি কৃষ্ণ ভাবনাময় হয়ে এই মায়ার জগৎ থেকে বৈকুণ্ঠ জগতে উত্তীর্ণ হতে পারো। This is the person. এইটি হচ্ছে এর মুখ্য বক্তব্য। Maya Chite, beyond this Maya, there is another kingdom where there is no kuntha, Vaikuntha. তো এই মায়ার জগতের ঊর্ধ্বে যে বৈকুণ্ঠ লোক রয়েছে সেখানে কোনো কুণ্ঠা নেই। And there is
management, as here there is management. The king or president or ministers and so many things. There is also management. তো সেখানেও শাসন রয়েছে। হ্যাঁ, এখানে যেমন রাজা বা প্রেসিডেন্ট বা মন্ত্রীরা শাসন করছে, তো সেখানেও সেই প্রশাসন রয়েছে, প্রশাসক রয়েছে। But that management is conducted by the Supreme Personality of Godhead personally. কিন্তু সেই শাসন ব্যবস্থা পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণের নিজের তত্ত্বাবধানে হচ্ছে। Here the president or king manages whole thing, and therefore the ideal manager or the executive head is a person who is a saintly person and devout. That is one. আর এই জড়জগতে যেমন একজন প্রেসিডেন্ট রয়েছেন বা একজন রাজা, সে প্রশাসন করছে সমস্ত। হ্যাঁ, তাই বলা যায় যে যে আদর্শ যিনি প্রশাসক, যিনি সর্বোচ্চ পদাধিকারী হবেন, তিনি অবশ্যই একজন সাধু ব্যক্তি বা একজন ভক্ত হওয়া প্রয়োজন। In politics also there is need of devote. তাই রাজনীতিতেও ভক্তদের প্রয়োজন আছে। The devotee, the politician, they first require to understand Krishna consciousness. If they actually want to do good to others. তাই যারা রাজনীতিবিদ, তাদেরকে সর্বপ্রথম এই কৃষ্ণ ভাবনামৃত বুঝতে হবে, যদি তারা মানুষের প্রকৃত কল্যাণ করতে চায়। If they remain like animals, it is not possible. তারা যদি পশুর মতন থাকে, তাহলে কিন্তু সেটা সম্ভব হবে না। Then whole world, the people will suffer. That is the position now. তাহলে সমগ্র জগৎ সকলেই তারা দুঃখের মধ্যে, কষ্টের মধ্যে কাটাবে, যেটা এখনকার পরিস্থিতি। There is no standard ruler. A ruler must be representative of Krishna. Then everything will just like. তো তাই এখন সেই রকম অবস্থা রয়েছে। এখন কোনো সেই আদর্শ শাসক নেই। যিনি শাসন করবেন তিনি হচ্ছেন ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি, আর তার সেই রকম প্রশাসকের অধীনে সবকিছু সুষ্ঠুভাবে চলে। Maharaj Yudhishthir was representative of Krishna or Lord Ramchandra. He was God himself. যেমন মহারাজ যুধিষ্ঠির, তিনি ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি রূপে শাসন ব্যবস্থা চালিয়েছেন। ভগবান রামচন্দ্র, তিনি স্বয়ং ভগবান। Such executive head needed, not this rascal. এই রকম সর্বোচ্চ প্রশাসকের প্রয়োজন, এই মূঢ়দের দিয়ে হবে না। Then he'll never be. তাহলে তুমি কখনোই সুখী হতে পারবে না। Simply by hook and crook, you select some rascal president. He'll never be happy. যেমন তেমন করে তুমি কোনো একজনকে প্রেসিডেন্ট তৈরি করবে, তার মাধ্যমে তুমি সুখী হতে পারবে না। He must be Krishna himself or Krishna's representative. যিনি রাজ্য শাসন করবেন, তাকে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ হতে হবে, নাহলে ভগবান শ্রীকৃষ্ণের প্রতিনিধি হতে হবে। Then people will be happy. তাহলে মানুষ সুখী হবে। Imam Rajarsi, they are thinking that the Bhagavad Gita is meant for some parasite. They are doing nothing and they are indulging in reading Bhagavad Gita and living at the cost of others. তাই বলা হচ্ছে ইমাম রাজর্ষয় বিদু, যারা রাজ্য শাসন করবেন তারা রাজর্ষি হবেন।
কিন্তু মানুষ মনে করছে যে এই ভগবদ্গীতা তাদের জন্য যারা হচ্ছে পরজীবী, যারা নিজেরা কিছু করে না, দিনরাত বসে শুধু ভগবদ্গীতা পড়ে আর ভিক্ষা করে অন্যদের পয়সায় খায়। They are thinking like that. এরা এরকম মনে করছে। But actually, the ruler should be the well-conversant student of Bhagavad Gita. কিন্তু প্রকৃতপক্ষে যিনি প্রশাসক হবেন তাকে ভগবদ্গীতার একজন সুদক্ষ পাঠক হতে হবে, সুদক্ষ জ্ঞাতা হতে হবে। That is the statement in the Bhagavad Gita. সেইটাই ভগবদ্গীতায় বলা হচ্ছে, ইমাম রাজর্ষয় বিদুঃ। Imam Rajarsayo. It is meant for the saintly kings. এই ভগবদ্গীতার জ্ঞান রাজর্ষিদের জন্য। Because if the king or the president understand Bhagavad Gita, he can make solution of all the problems. কারণ রাজা বা প্রেসিডেন্ট তিনি যদি ভগবদ্গীতা জানেন, ভগবদ্গীতার জ্ঞান জানেন, তাহলে তিনি সমস্ত সমস্যার সমাধান করতে পারেন। But he remains a rascal and there is no solution. এবং কিন্তু দেখা যাচ্ছে যে তারা সেই মূঢ়ই থেকে যাচ্ছে, তাই কোনো সমস্যার সমাধান হচ্ছে না। They are simply fighting with one another. This politician is fighting with another politician. This is going on. তারা কেবলমাত্র একজন রাজনীতিবিদ আর একজন রাজনীতিবিদের সঙ্গে শুধু লড়াই করছে, এটাই চলছে। This will never make us happy. এটি আমাদের কখনো সুখী করতে পারবে না। Therefore, it is better to go away from this place and go back to home, back to Lord. তাই আমাদের সকলেরই উচিত এই জড়জগৎ থেকে প্রস্থান করে আমাদের প্রকৃত আলয় ভগবদ্ধামে ফিরে যাওয়া। Don't try to be happy under these rascals. এই সমস্ত মূঢ়ের তত্ত্বাবধানে সুখী হওয়ার চেষ্টা করো না, It will never be possible. সেটা কখনো সম্ভব হবে না। That is the instruction of all shastras. এইটি হচ্ছে সমস্ত শাস্ত্রের নির্দেশ। And therefore, now the question was, who is to be elected or accepted as the ideal king? এখন প্রশ্ন হচ্ছে যে কাকে সেই আদর্শ নেতা রূপে, আদর্শ রাজা রূপে নির্বাচিত করতে হবে। Pranchadravi Maharaj was asking this question. That is very simple thing. তো এই প্রশ্নটা আমাদের পঞ্চদ্রবিড় মহারাজ করছিলেন, এটা খুব সহজ ব্যাপার। The Kshatriyas, there are two Kshatriya families and still they claim one from the sun god and one from the moon god. Chandravamsa, Suryavamsa. তো দুটি ক্ষত্রিয় পরিবার রয়েছে, একটি হচ্ছে সূর্যদেবের থেকে আর একটি হচ্ছে চন্দ্রদেব, চন্দ্রবংশ, সূর্যবংশ। In this material world there are two Kshatriya families. Kshatriyas are meant for ruling. ক্ষত্রিয়দের দায়িত্ব হচ্ছে শাসন করা, আর দুটি প্রধান ক্ষত্রিয় রয়েছে, বংশ রয়েছে। So everything is stated in the Bhagavad Gita. So you have to select ruler from these two dynasties. তাই ভগবদ্গীতায় সেই জ্ঞান দেয়া রয়েছে, তোমাকে সেই রকম সেই তাদের মধ্যে থেকে, সেই বংশ থেকে কাউকে নির্বাচিত করতে হবে। Actually, Imam Raja said, you have seen the picture drawn by our artist. Krishna is instructing the sun god. Imam Vivasati Yugam Pratman. তোমরা সেই ছবি নিশ্চয়ই দেখেছো যে আমাদের আর্টিস্ট এঁকেছে, যে কৃষ্ণ, ভগবান শ্রীকৃষ্ণ সূর্যদেব বিবস্বানকে এই ভগবদ্গীতার জ্ঞান দান করছেন। ইমং বিবস্বতি যোগম প্রক্তবান অহম অব্যয়ম। So,
Vaikuntha Loka is there. There is no problem. তাই বৈকুণ্ঠ লোক রয়েছে, সেখানে কোনো সমস্যা নেই। But you can make this Maya Loka also Vaikuntha Loka by spreading Krishna consciousness. The same quality. তো এই মায়ার জগৎকেও বৈকুণ্ঠ লোকে পরিণত করা যায় এই কৃষ্ণ ভাবনামৃত প্রচারের মাধ্যমে। Just like iron is iron, but you can make it fire. How? Simply putting it into the fire. যেমন লোহা, সেটা লোহা, কিন্তু সেটাকে যদি আগুনের মধ্যে রেখে দেয়া হয় তাহলে সেটাকে আগুনে পরিণত করা যায়। Gradually, one morning it becomes red hot. At that time, the iron is no longer iron, it is fire. যেমন সেটাকে যদি আগুনের মধ্যে রাখা হয় সেটা ক্রমশ উত্তপ্ত হতে থাকবে এবং একসময় লাল হয়ে যাবে, আগুন হয়ে যাবে। তখন সেটা আর লোহা থাকছে না, তখন সেটা আগুনে পরিণত হয়েছে। Similarly, if you can propagate Krishna consciousness constantly, then by spreading this Krishna consciousness movement, you can make the whole world Krishna conscious, and then it will be Vaikuntha. তাই তোমরা যদি এই কৃষ্ণ ভাবনাকে সর্বত্র প্রচার করতে থাকো তাহলে ধীরে ধীরে এই সমগ্র জগৎকে কৃষ্ণ ভাবনাময় করে তোলা যাবে, তখন এটা বৈকুণ্ঠে পরিণত হবে। The same example. You put the iron rod with the fire and it becomes hotter and then red hot. When it is red hot, then it is no more iron rod, it is fire. Anywhere you touch, it is burnt. সেই একই উদাহরণ, যেমন একটি লোহার একটি শলাকা, সেটিকে যদি আগুনের মধ্যে রাখা হয় সেটা গরম হবে, একসময় সেটা লাল হয়ে যাবে, আগুনের মতন লাল হয়ে গরম হয়ে যাবে। এখন সেটা আর সেই লাল উত্তপ্ত লোহাটি, সেটি আর লোহা নেই, সেটা এখন আগুনে পরিণত হয়েছে। সেটাকে দিয়ে যাতে স্পর্শ করাবে সেটাই জ্বলে যাবে। So our Krishna consciousness movement is for that purpose. তাই আমাদের এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের সেটি হচ্ছে উদ্দেশ্য। Increase Krishna consciousness and there will be no more kuntha, no more anxiety. এই কৃষ্ণ ভাবনামৃতকে প্রচারিত করো, তাহলে আর কোনো কুণ্ঠা থাকবে না, কোনো উদ্বেগ থাকবে না। People are trying to be anxiety less, and that is only possible by this movement. মানুষ উদ্বেগ শূন্য হতে চাইছে, কিন্তু সেটা একমাত্র সম্ভব এই কৃষ্ণ ভাবনামৃত আন্দোলনের মাধ্যমে। Put always in touch with Krishna, and the method is very simple. Hare Krishna. সব সময় কৃষ্ণের সঙ্গে যুক্ত হয়ে থাকো, এটি হচ্ছে পন্থা, এবং এই পন্থাটি অত্যন্ত সহজ। হরে কৃষ্ণ মহামন্ত্রের কীর্তন। If you keep yourself in touch with Hare Krishna, we have already been known as Hare Krishna people all over the world. Hare Krishna people. So increase this population, Hare Krishna people, and it will go good. তাই সব সময় নিজেকে এই হরে কৃষ্ণের সঙ্গে যুক্ত রাখো। ইতিমধ্যেই আমরা সারা জগতে হরে কৃষ্ণ ব্যক্তি বলে, আমরা হরে কৃষ্ণ পিপল বলে আমাদের সকলে জানে। তা এই হরে কৃষ্ণ মানুষের সংখ্যার আরো বৃদ্ধি করো, তাহলেই এই স্থান বৈকুণ্ঠে পরিণত হবে। Thank you. শ্রীল প্রভুপাদ কি জয়।